শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিয়েছেন আল্লাহর হুকুম অমান্য করার কারণে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বলে, তো শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল। আবদারটা কেমন এটা একটু বুঝালেন, নাইলে এই আবদারটাও বোঝা কঠিন হবে। 3-4 বছর আগে ছিলাম মদিনায়, হজের সফর। তো আমরা যখন মদিনায় যাই, মদিনা ইউনিভার্সিটির ছেলেপেলেরা, বাংলাদেশি যারা ছাত্র, ওরা আসে দেখা সাক্ষাৎ করে, আমাদের ছাত্ররাও আছে। তো একবার কয়েকজন আসছে, আইসা বলে, হুজুর আজকে একটা বড় আজীব ঘটনা ঘটছে। কি হয়েছে? বলে, পুলিশ, মদিনার পুলিশ আমাদের হজ মিশনে ফোন করছে, আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। হাজী সাহেব ধরা পড়ছে, এটা কেমন কথা? কি অপরাধ? বলে ভিক্ষা করে। কি করে? তো পুলিশের সাথে কথাবার্তা বলার জন্য হজ মিশনে যারা যায়, ওরা তো আর আরবি জানে না, ছাত্রদেরকেই পাঠাইছে। তো বলে পুলিশ স্টেশনে যায়, দেখি এক আল্লাহর বান্দা বসে রয়েছে, 2 হাত কাটা, হাত 2টা সারে বসে রয়েছে, খুব ভাবটাপ লইয়া। তো বলে, ভাবলাম একটু ঠিক আছে, কথাবার্তা যা বলার পরে বলবো, আগে ছুটায় নেই। তো নিয়ে গাড়িতে উঠাইয়া জিজ্ঞেস করে, চাচা আগে কোন আপনার হাত কাটা কেন? বললাম তো দুষ্ট একটু, আগে একটু মজা লইয়া লইয়ার পরে শুনুন বাকি কথা। তো বলে, বাজান দেশে ডাকাত ছিলাম। কি ছিল? একবার ধরা পড়া গণপিটুনি খাইয়া হাত 2টা হারাইছি। তো আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ কি আর না খাওয়াইয়া রাখবো? তো কি করেন এখন? বেশি কিছু না, হজের সিজন আসলে কম টাকায় হজে আইসা পড়ি, আইসা মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ যা দেয় খরচপাতি উঠা সারা বছর চলতে পারি। বলে, হুজুর এমন ভাবে বলতেছে মনে হয় ডাকাতি কোনো অপরাধী না, একটা সম্মানজনক পেশা ছিল। তো অফিস আইনে ওরে বসায় রাখছে, সিদ্ধান্ত ওরে দেশে পাঠাইয়া দিবে। পুলিশই বলে দিছে ওরে দেশে পাঠাইয়া দেয়। ওর সামানা রেডি করা হচ্ছে, টিকিট আগে আনা হয়েছে, সব প্রস্তুত করা হচ্ছে। বুঝছে যে আমার এখন খেদাইয়া দিবে। কতটা বেপরোয়া আর নির্লজ্জ, বেহায়া। ও হঠাৎ তাকে বলে উঠছে, স্যার আমারই কি দেশে পাঠাইয়া দিবে? তো বলে, পাঠাবো না, যেই কামতি করছস। তখন ও বলে আমারে যে আপনারা দেশে পাঠাইয়া দিবে, তো খালি হাতে দিবেন নাকি? কিছু দিবেন টেবেন না আমারে? বুঝেন নাই কথা? আমারে কিছু দিবেন টেবেন না মানে হ্যারসেন তো, আমি যে ইনভেস্ট করলাম ওইটা যাইব কই? তো ওই গল্প শুনি না, আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন বলছে তুই বাই হ, তো শয়তানও আল্লাহর এই কথা কইছিল, আল্লাহ বাইর যে করে দিবেন, কিছু দিবেন টিবেন না। তো বলে, তুই কি চাস? তো শয়তান 3 জিনিস চাইছে। বলেন কই জিনিস? 1 নম্বর, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। কোন পর্যন্ত চাইছে বলেন তো? হ্যাঁ, এই মাদ্রাসার পোলাপাইক, তোরা সঠিক জবাব দে, কোন পর্যন্ত? ইয়াউমি ইউবাসুন কি কিয়ামত? মাইছিনস কোন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত। বলে, ইয়াউমা ইউবাসুন মানে কিয়ামত। কিয়ামতে তো সব ধ্বংস হবে, আর ইয়াউমা ইউবাসুন আবার সবাই জিন্দা হবে। এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে। কি বাটপারি জানেন? হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামত। দ্বিতীয়বার ফু দিবে, তো আবার সব আল্লাহ জিন্দা করবেন। এটাকে বলে ইয়াউম ইউবাসুন। প্রথম ফুয়ে সব মারা গেলেও দ্বিতীয় ফুয়ে সবাই জিন্দা হবে, যে আর মৃত্যু শেষ, মৃত্যু জব হয়ে যাবে, আর কারো মৃত্যু হবে না। এটা শয়তান জানে। এই জন্য শয়তান সুযোগ চাওয়ার সময় কিয়ামত দিবস পর্যন্ত সুযোগ চায় নাই, কারণ ও জানে যদি কিয়ামত পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমার মরা লাগবে।
আর যদি ইয়াউমে ইউবাসুন পর্যন্ত টিকতে পারি তাহলে আমার মরার কষ্ট আর লাগবে না, কারণ ও জানে ইয়াউমে ইউবাসুনের পর আর মৃত্যু নাই। ওর ব্যাপারে আমি আপনি ধরতে পারি নাই, আল্লাহকে ধরতে পারেন নাই। কথা বলে না? তা আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিলাম, তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিন মালুম, টাইম কিন্তু নির্ধারিত, প্রথম ফুয়ের সাথেই তো শেষ হয়ে যাবে। যা। শয়তান এক সুযোগ পাইছে, পায়া বলে আল্লাহ আমি তো দুনিয়ায় যাই যে ডাক দেবো, আয় খেলা হবে, তো আদমের তো অনেক সন্তান থাকবে, আমার বাহিনী কই, আমি খেলবো কি দিয়া? তো বলে কি চাস? বলে আমারও কিছু বাহিনী দেন, আমারও সন্তান দেন। তা আল্লাহ বলছে যা, তোরও সন্তান হবে, যা। কাল্লা আখিরি একটা চাই, এটা তো বাহিরে মারামারি করার যোগ্যতা দিলেন, একটু ভেতরে ঢুইকা মারামারি করতে চাই। বলে কি চাস? বলে বনি আদমের ভিতরে ঢুকতে চাই, সেই সুযোগটাও দেন। তো আল্লাহ বলেন যা, তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনা